হ্যালো এভরিওয়ান, কে কেমন আছো? এই গরমে বিষাক্ত গরম পড়েছে, আমি তো থাকতেই পারছি না গো। আর আমাদের তো এসি নেই, আরও বেশি কষ্ট হচ্ছে। আর যাদের এসি আছে তারা একটু বেঁচে যাচ্ছে, কিন্তু আমাদের তো এসি নেই। আর দেখো, আজকে অনেক বেলা অবধি, আমরা সন্ধ্যাবেলা অবধি ঘুমিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে তো ঘর দুয়ার সব পরিষ্কার করে নিলাম তাড়াহুড়ো করে, যে আমার বর যদি চলে আসে না, তারপর যদি দেখে যে বিছানা পাটি উলট পালট বা ঘর দুয়ার ঝাড়পোছ হয়নি না, সে খুব রাগারাগি করে। আর আমি তো এমনিতেও টিপটাপ, আমি সবসময় ঘর দুয়ার গুছানো পছন্দ করি, আমি নোংরা একদম পছন্দ করি না। সবসময় আমি নিজের থেকে না, আমার নিজের ঘর দুয়ারকে গুছিয়ে রাখতে বেশি ভালোবাসি। তার আর আমার বর, জানো তো, আমি যতবারই গুছিয়ে রাখি বা যত ঝাড়পোছ করি না কেন, কিন্তু আমার বর আসার আগে আমাকে আবার ঝাড় দিতে হয়। আর যদি কোনো সময় ধরো আমি ভুল হয়ে যায়, আমার বর কিন্তু নিজে এসে ঘরটা ঝাড় দেয়। কেন, ওর পায়ের তলায় না কোনো কণা বা কোনো বালি যদি পড়ে না, ওর ভালো লাগে না। ও খুব টিপটাপ, খুব পরিষ্কার। তার জন্য সব ভালো মতন ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো, আমার গোপালও ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে, যে রাত্রে ঘুগনি আর রুটি হবে। তার জন্য প্রেশারে করে সেদ্ধ বসিয়ে দিলাম মটর, আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম। আর এই দেখো, ডিম সিদ্ধ করছি, জানো তো, যে খুব গরম পড়েছে, একটু এনার্জিরও দরকার আছে। আর আমার ছেলে তো ডিম মাছ মাংস ছাড়া খেতেই চায় না। তা ভাবলাম যে আজকে রাত্রে না রুটি আর ঘুগনি আর একটা করে ডিম সিদ্ধ। আর এই দেখো, আমার বোন না আজকে আবার অক্ষয় তৃতীয়া একটা প্যাকেট নিয়ে এসছে। পাশের বাড়ির পাশের দোকান, যেখানে আমার মাল নিয়ে দাঁড়ায়, সেই পাশের দোকান থেকে একটা দাদাভাই আবার একটা প্যাকেট দিয়ে দিয়েছে। আর নিজে হাতে যদি আমি না দিই না, আমার বর কখনো নিজে হাতে খাবে না। আর নিয়ে যে মিষ্টি হোক বা যে কোনো কিছু হোক, তার জন্য ওকে একটা মিষ্টি দিয়ে দিলাম।